অনেকেই আছেন ফার্মের মুরগি খুব একটা পছন্দ করেন না, তো এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই মজা লাগে। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে মুরগির টুকরাগুলো ভেজে নেব। আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মুরগির টুকরোগুলো মাখিয়ে নিয়েছিলাম। এপিট ওপিট হালকা ভেজে নিয়ে তারপর আমি উঠিয়ে রাখব। এভাবে ভেজে নিলে কি হবে বলেন তো, মুরগির টেস্ট অনেক ভালো আসবে। তো যাই হোক, এক এক করে সব মুরগির টুকরাগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমি জিরা আর শুকনা মরিচের ফোড়ন দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তারপর আমি এখানে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এইসব আর কি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা। এরপর সামান্য পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ঘরে থাকার গরম মশলা। এরপর আমি রাঁধুনির প্যাকেটের এই মশলাটা দিয়ে দিব, এতে করে মুরগির মাংসের টেস্ট অনেক ভালো আসবে। এরপর সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির টুকরাগুলো। মশলা আর মুরগি খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে একটু একটু পানি দিয়ে। মুরগির মাংস সিদ্ধ হতে তো আর খুব একটা সময় লাগে না। বেশ কিছুক্ষণ কষানোর পর ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। আমি তো খুব একটা ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণে পানি দিলাম। আপনারা চাইলে পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এরপর কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের মুরগির মাংস একদম রেডি।